নমস্কার, সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে, একদম অন্য রকমের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে, হাশ ব্রাউনস। এই পদটি আমি রেস্টুরেন্টে খেয়েছি, খেতে এতটাই ভালো লেগেছে, বারবার খেতে মন করছিল, সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি আর তোমাদের সাথেও শেয়ার করছি এই নতুন ধরনের রেসিপিটি। দেখে নাও কিভাবে বানিয়ে নিচ্ছি। রেসিপির নামটা একটু অন্যরকম হলেও মূল ইনগ্রেডিয়েন্ট আলু। আমি 4খানা আলু ভালোভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই নিচের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা আলু বোলের জলের মধ্যে উঠিয়ে রাখছি যাতে আলুটা লাল না হয়ে যায়। কিছুটা গ্রেট করছি আর উঠিয়ে রাখছি। এইভাবে পুরো আলুটাই গ্রেট করে নিয়েছি। তারপর বারবার জল দিয়ে ভালোভাবে আলুটা ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে। ধুয়ে ধুয়ে আলু থেকে আমি সাদা স্টার্চটা বের করে দিয়েছি। পুরো জলটা স্বচ্ছ হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনির মধ্যে আলুটা দিয়ে জলটা পুরো ছেঁকে নিচ্ছি। তারপর ছাঁকনি থেকে আলুটা একটা রুমালের মধ্যে ঢেলে নিয়েছি। বাইরে থেকে রুমালের উপরে চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব জলটা আমি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। দেখেই বুঝতে পারছো আলুটা কেমন ঝুরঝুরে হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে বাটার গরম করে নিচ্ছি। আমি আনসল্টেড বাটার নিয়েছি, তোমরা চাইলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারো। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আলুটা দেওয়ার পরে হালকা করে 2-4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এটা বানানোর জন্য চিজ লাগবে, আমি চিজটা গ্রেট করে নিয়েছি। আলুটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যদি সল্টেড বাটার ব্যবহার করা হয় তাহলে পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবে। আলুটা রেডি, বা আলুটা উঠিয়ে নিচ্ছি। আলুটা একদমই বেশি ভাজবার প্রয়োজন নেই, 2-4 মিনিট ভাজলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চিজ। রেসিপিটি পুরোটা দেখতে থাকুন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন। শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। চিজটা আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গরম থাকতে থাকতে আলুর সাথে চিজটা মাখিয়ে নিচ্ছি যাতে আলুর সাথে চিজটা খুব ভালোভাবে মিশে যায়। দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি অল্প একটু রসুন পাউডার। এটা কিন্তু আমার বাড়িতে বানানো রসুন পাউডার। পরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব কিভাবে আমি রসুনের পাউডার বানিয়েছি। দিচ্ছি কর্নফ্লোর। এখানে আমি বেশি কর্নফ্লোর ব্যবহার করব না, মাত্র 4 চামচের মতো কর্নফ্লোর ব্যবহার করেছি। এবার পুরো মিশ্রণটা আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে একটু সুবিধে হবে। আলুটা মাখা হয়ে গেলে একদম ডোয়ের মতো হয়ে যাবে। আমি আলুটা দুটো ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি উঠিয়ে রাখছি, ওটা আমি বাচ্চাদের জন্য বানাবো। ওতে আমি কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না বা চিলি ফ্লেক্স দিচ্ছি না। আর এই পার্টটা আমি বড়দের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি চিলি ফ্লেক্স ব্যবহার করছি একটু ঝাল করবার জন্য। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই বুঝে ঝাল ব্যবহার করবেন। চিলি ফ্লেক্স দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার হ্যাশগুলো বানিয়ে নেব। সেই জন্য প্রথমে নিচে একটা বেকিং পেপার দিয়েছি যাতে ওটা পিঁড়ির সাথে না লেগে যায়। তারপর কিছুটা আলু দিয়ে বানানো ডো দিয়েছি, উপরে আরেকটা শীট দিয়েছি। তারপর ওটা বেলে নিচ্ছি। 4-5টা সমান করে বেলে নেব যাতে আমি একই থিকনেসে হ্যাশটা বানিয়ে নিতে পারি। একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে হ্যাশগুলো বানিয়ে নিচ্ছি। এতে সবগুলোর সাইজ সমান হবে। বাকি হ্যাশগুলো আমি বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য চিলি ফ্লেক্স ছাড়া, আর এটা বড়দের জন্য চিলি ফ্লেক্স দিয়ে। এই হ্যাশগুলো ভেজে নেব, সেই জন্য কড়াই সাদা তেল নিয়েছি। এইগুলো খুবই অল্প তেলে ভেজে নেব, ডুবো তেলে ভাজবার প্রয়োজন নেই। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একে একে হ্যাশগুলো দিচ্ছি ভাজবার জন্য। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে তবেই আমি অপর পাশটা উল্টে দেব। হ্যাশগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। হ্যাশগুলো সব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
বাকিগুলো গোল্ডেন ব্রাউন করে একই রকম ভাবে ভেজে নিচ্ছি। হ্যাশগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে রেখেছি, যাতে এক্সট্রা যে তেলটা রয়েছে এটা যাতে টিস্যু পেপার শুষে নেয়। একটা হ্যাশ ব্রাউন ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এটা সসের সাথে আমি সার্ভ করেছি, খেতে অসাধারণ লাগে আর পুরো রেস্টুরেন্টের মতোই হয়। তোমরাও বাড়িতে নতুন ধরনের এইরকম স্ন্যাক্সের রেসিপি হ্যাশ ব্রাউনস বানিও আর জানাতে ভুলো না কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুমাদা হোম কুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।